মহারাষ্ট্রের থানে জেলাতে খুন করার অভিযোগ উঠল বীরভূমের এক পরিযায়ী শ্রমিককে। মৃতের নাম সোমনাথ দেবনাথ। তার বাড়ি বীরভূমের নলহাটি থানার পানিটা গ্রামে। মহারাষ্ট্রের থানে জেলার কপুরবাউরি থানা এলাকার একটি নির্মীয়মান বহুতল থেকে তার গলা কাটা মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় যুক্ত থাকার সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে থানে জেলার কপুরবাউরি থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, ১.৫ বছর আগে থেকেই মহারাষ্ট্রে কাজ করতেন বীরভূমের নলহাটি থানার পানিটা গ্রামের সোমনাথ দেবনাথ নামে ওই যুবক। ২ মাস আগেই তিনি বাড়ি এসে ফের কর্মস্থলে ফিরে গিয়েছিলেন। গত ১৪ই সেপ্টেম্বর রাত ১১ নাগাদ তার মায়ের সঙ্গে মোবাইল কথাও বলেন সোমনাথ দেবনাথ। গতকাল সন্ধ্যা ৭:৩০ নাগাদ তার মহারাষ্ট্র পুলিশের কাছ থেকে মোবাইলে খবর পান সোমনাথ দেবনাথ খুন হয়েছেন। তার ভাই সুকান্ত দেবনাথ জানান, দাদাকে খুন করা হয়েছে, তবে কে বা কারা কীভাবে খুন করেছে সেই বিষয়টি স্পষ্ট নয়। পরিবার জানতে পেরেছে ধর থেকে মুন্ড কেটে আলাদা করে খুন করা হয়েছে। তবে খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্রের কপুরবাউরি থানার পুলিশ। কখন খবর পেলেন, কি হয়েছে শুনলেন? সন্ধ্যায় 7:30 দিকে আমাকে ফোন করেছিল, তখন আমি খবর পেয়েছি যে দাদার মার্ডার হয়েছে। আমি চাই দোষীদের শাস্তি হোক। কি করতো কতদিন আগে? 2 মাস আগে বাড়ি থেকে গেছিল, কিন্তু কোথায় কি কাজ করতো আমি সেটা জানতাম না। ও বাইরে কতদিন ধরে কাজ করছে? বাইরে মোটামুটি প্রায় 1 থেকে 1.5 বছর। এবার কোথায় থাকতো সেটা আমাকেও বলেনি, বাবাকেও বলেনি। মাতার সঙ্গে কথা হতো, এতটুকু। লাস্ট কবে ফোন করেছিল? 14 তারিখ রাত্রে 10:58 কথা হয়েছে। সেই ফোন করে কি কিছু বলেছিল? না, শুধু বলেছিল মা তোমার ট্রিটমেন্টের জন্য আমি টাকা পাঠাবো কালকে। আপনি কি কালকে কি খবর পেলেন? যে আমি খবর পেয়েছি যে দাদার মার্ডার হয়েছে, তোমরা তাড়াতাড়ি এসে বডিটা আইডেন্টিফাই করে বডিটা নিয়ে যাও।